রাষ্ট্র ছিল না, মন্ত্রী ছিল না, এমপি ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, গোয়েন্দা ছিল না, ইউনিয়ন ছিল না, গ্রাম ছিল না, ওয়ার্ড ছিল না, মন্ত্রী এমপি ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, নাই বলতে কিছুই নাই। কিন্তু বাদশাহ আব্রাহা ইয়ামেনে তার নিয়মিত সৈন্যবাহিনী ছিল, তারা বেতন ফাইয়া যুদ্ধ করত, তারারে বেতন দিত, তারা প্রশিক্ষণ প্রাপ্ত। এইরকম একদল মানুষ লইয়া ইয়ামেন থেকে বাদশাহ আব্রাহা আইয়াসেরা কাবাগরের দূরে মক্কার সাইডে এবার তাবু টাবু হালাইয়া রেডি হইতে আছে, কাবাগর ভাঙ্গা লাইব, এই ইয়ামেনে নিয়ে একটা সুন্দর করে কাবাগর তুলবো, যারা সারা পৃথিবীর মানুষ মক্কায় আইতো তারা সবাই যাইব ইয়ামেন। এই চিন্তা কইরা উনি কাবাগর ভাঙতে আইছে। কথা মনে আছে নিও? এখন কাবাগর যখন ভাঙতে আইছে, এখন কাবাগর ভাঙবো, সব পুরো এলাকা রইতে গেছে। এখন কাবাগরের তখন মুতুয়াল্লি হইল নবীর দাদা আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ কেন? নবীজির কি হয়? কথা কেন? নবীজির কি হয়? দাদা। নবীর দাদা আব্দুল মুত্তালিব বলল কাবাগরের মুতোয়াল্লি। আপনার মসজিদের যেমন মুতোয়াল্লি আছে, সভাপতি আছে, সেক্রেটারি আছে, কাবাগরের মুতোয়াল্লি হইল আব্দুল মুত্তালিব। এবার আর কোনো খবর আইছে যে আপনারা কাবাগর ভাঙ্গা লাইব, এবারে কিচ্ছু মাথে না। কতক্ষণ পরে এক কর্মচারী এবারে কয়, ভাই সাহেব আপনার উট ছাগল দুম্বা এটি তো আমি মাঠের ভিতরে রাহি, করুন খবর। কই কি খবর? কয় ওই যে বাদশাহ আব্রাহা যাইছে, এবার আর বাহিনী আমরা কয়টা উট দৌড়া লইয়া গেছে গা, তারা বিলে জব করে খাইব। আমার উঠ তারা জব করে খাইব, ঘটনা কিতা? কই কি আমরা কেমনে কয়া, তারা লাড়ি চোটা তরবারি মরবারি বর্ষা টর্ষা লই আইছে, আমরা ডরে আর কিছু মারছি না, এই তারা বিলে আমরা উঠ নিয়ে জব করে লাইব। আরে কোসকি এখন বাদশাহ আব্রাহার দরবারও এ আব্দুল মুত্তালিব গেছে পরে এ কর্মচারী কইছে কি চাই? বাদশাহ আব্রাহারে চাই। ভিতরে আসেন। ভিতরে গেছে পরে বাদশাহ আব্রাহা কয় তুমি কে? আমার নাম আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলবেন না? কয় তোমার দায়িত্ব কি? আমার দায়িত্ব হলো কাবার মুতোয়াল্লি, আমি যারা হজ করতে আইয়ে তারা পানি টানি খাওয়াই, তারা সুবিধা অসুবিধা আমি দেখাশোনা করি, আমি কাবার মুতোয়াল্লি। কয় তো কে রে আইছো? যত কথায় কও লাভ হইতো না, কাবাগর আমি ভাইয়ালাম। আব্দুল মুত্তালিব মুসকে হাসি দিয়া কয় কাবাগরের ব্যাপারে কোনো কথা বলতে আমি আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? বাদশাহ আপনার চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আরে একটু পরে কাবাগর ভাঙ্গাম আর কাবার মুতোয়াল্লি কয় এবারে বলে কাবাগরের ব্যাপারে কোনো কথা কইতে আইসে না, তো আইসি ঘুরতে বেড়ায়। তো জিজ্ঞাসা তুমি কেন আসছো? কয় কাবাঘর আপনি ভাঙেন না রাখবেন, এটা আপনার সিদ্ধান্ত, এটা আমাদের কিছু করার নাই, আমি আসছি আমার ব্যাপারে। তোমার কি ব্যাপার? আপনার কর্মচারীরা আমার কটা উঠ দইটা লই আইছে, আমি গরিব মানুষ, তারা বিলে উঠটি জব করে খাইয়া নেব, দয়া করে আপনি বাদশাহ মানুষ, আপনার মন বড়, আপনি দয়া করে আমার উঠগুলা ফেরত দিয়ে দেন, আমি গরিব মানুষ, আমি এত ধনী মানুষ দেন। বাদশাহ আব্রাহা তিনি চিন্তায় পড়ে গেলেন, আরে এই লোকটা উডের কথা কয়, কাবাগরের কথা কয় না, কাবাগর কুদ্দুর পরে গেলা বলে কি লোক বোকা নাকি? আবার লোকটা ডাক দিয়ে আব্রাহা ডাক দেয়া কয়, এই আব্দুল মুত্তালিব, কাবাগর ভাঙ্গা হবে, এই ব্যাপারে তোমার খবর নাই, তুমি সামান্য করে উটের ব্যাপারে কথা কইতাইছো। আবার আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, আমি উটের মালিক, আমি উটের ব্যাপারেই তো কথা বলবো, কাবার যিনি মালিক আপনি ভাঙতে গেলে তিনি কি করবেন তার ঘরের ব্যাপারে তিনি চিন্তা করবেন। সুবহানাল্লাহ বলবেন? আমার চিন্তার দরকার নাই তো, আমার উট আমি চিন্তা করাম, আমার উট আমি চিন্তা করাম। আর যাবার কাবাগরের মালিক আবার চিন্তা করবো, কাবাগর কি রাখবো না ভেঙে নেবো না, আপনি চিন্তা করবো সারা ছড়াইলে বেড়ে ফরে না দেখে আমার চিন্তা নাকি, আমার উঠ পাইলে আমি সারে, আমার এটা আধার ব্যাপারের জাহাজের খবর, এতটা কাবাগর লই আমার টেনশন করানোর দরকার নাই, টেনশন করুন না। আছে কে 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 কাবাগর নিয়ে যিনি টেনশন করবে তিনি কাবাগরের মালিক। আচ্ছা এবার বুঝেন, তাইলে যেহেতু নবীর ওখানে জন্ম হয় নাই, জন্মের বছর, সেই সময় যখন আব্দুল মুত্তালিব কয় কাবাগরের একজন মালিক আছে আর তিনি হইলেন আল্লাহ, তাইলে বোঝা যায় তারা কি আল্লাহ অস্বীকার করতো না স্বীকার করতো? স্বীকার করতো। তাইলে বিলে তারা মুসলমান হইতে পারলো না কিরে? পারছে না খাইছতে। একজন আল্লাহ মানলে তো 60 360 জন যে আবার দেবদেবী মানছে, ফিটাফিটির লেগে একজন, খানার লেগে একজন, লেহাপড়ার লেগে একজন, বাচ্চা কাচ্চার লেগে একজন, এর লেগে না তারা মুশরিক হয়ে গেছে। তারা আগুন রে মনে করতো অনেক ক্ষমতা, ফুইরা সারখার কইরা লায়, তারা আগুন চিনছে, কিন্তু আগুনের যিনি মালিক আল্লাহ চিনছে না। ঠিক কিনা কও? তারা আগুন চিনছে, তারা পানি চিনছে, কিন্তু সূর্য চিনছে, তারা চাঁদ চিনছে, কিন্তু আল্লাহ চিনছে না। আহা মুসলমান মন দিয়ে শোনো, আবার আব্দুল মুত্তালিব উট নিয়ে চলে আসলেন ঘরে। তিনি কাবার ব্যাপারে একটা কথাও বললেন না, তিনি জানেন কাবার একজন মালিক আছে,
তিনি তার দায়িত্বে আছে, এই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নাই। মুসলমান রে, মন দিয়ে শোনো, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মতো করে তার কাবাকে হেফাজত করলেন আবাবিল পাখি দিয়া। মানুষগুলো লন্ডভন্ড হয়ে গেল। এই যে কোরআনুল কারীমের সূরা ইখলাস, এটার এত মর্যাদারে, সকাল সন্ধ্যা যখন সময় পাও এই সূরা ইখলাস বেশি বেশি করে পড়ো। সাহাবারা পড়ছে, এটার আবার রেজাল্ট পাইছে। শুনতে কষ্ট হয়? বলবো ইনশাআল্লাহ। নবম বর্ষ, হিজরি নবম বর্ষ হিজরত করছে। মক্কা থেকে যে নবীজি মদিনায় গেছে 9 বছর হয়েছে। কয় বছরও? 8 বছর পরিয়ে 9 বছরও পড়ছে। তাবুক একটা জায়গা আছে, হ্যাঁ, আর মানুষটি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়। নবীজি কয়, আরে চিনছানা রে বেড়া, চিনছানা বেড়া, মক্কা টক্কা সাইজ করে লাইতে আসি, আর তোরা তাবুক এগুন দিয়ে সিফা দিয়ে খেয়েছ। আচ্ছা, লাইন করতে আস। নবীজি যখন শুনছে তাবুক অনেক লোকজন রওনা দিছে, নবীজি আবার এই নবম হিজরি, এটা উঠলো গেল, এটা উঠছেন কীর্তন আপনি, তারা যথা দিয়ে বয় দিয়ে আগের জায়গা তাই আন যেন তো উঠছেন, হ্যাঁ আইয়ান। কারবার কারবার, তুমি খেটে ঋষি কীর্তন দেহায় মাহফিলও আইছে। আমরা মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। এখন কোনো জাফা সাফাসাফি নেই, এখন কোনো আমরা জালখানা তাইছি না। আমরা খুশি মনে আইছি, খুশি মনে যায়াম। তবে হুদা আইসি যেমনি এমনি যাইলে হইতো না। আইসলাম গোনা লইয়া, যায়াম গোনা দিয়ে এই মাঠের ভিতরে ফালাইয়া, ঠিক কিনা কও? একটা গোনা লইয়া বাদ যেতাম না। তো আইসি কি হতাম এই গরমের ভিতরে? গরমের ভিতরে আইসি কি হতাম? আওয়ানের পরে যদি আমার গোনা লইয়াই বাদ যাওয়ান লাগে, তাহলে আওয়ার দরকার ছিল কি? একটা গোনা লই আমরা বাদ যেতে রাজি না। রাজি নিও ওই হাবারা আটে কয় গোনা ডিল ফইয়া গেলে শরীরটা যদি ফাতলা ফাতলা হয়ে যাচ্ছে কেন, তার লেগে বাট শরীর আটটা যে গিতেছে বাটাইটার মতো। বর্ষ মার হাবা কন, ওই যে কথাটা কইতাম ইসলাম। তাবু কথা মনে আসেনি? কোন যুদ্ধ, কোন সালে? হিজরতের নবম বর্ষ, এই 9 বছরে নবম সালে। এখন নবীজি যখন শুনছে, এখনো সবাই রেডি হইতে আছে। নবীজিকে আবার আর কেউ রে ফাড়াইতাম না, আমি নিজে যাই। সুবহানাল্লাহ কইতেন না? দাঁড়া, তোরা যা মনটা ধরে তা করতেছ, দুনিয়া তার থাম। কয় বছর একটা লাড়া দিয়ে যাইতে আসি, যা খবর দিয়া দে, এই সৈন্যবাহিনী রেডি করো, আমি স্বয়ং নবীজি যুদ্ধের সেনাপতি। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি যে যুদ্ধের ভিতরে সেনাপতি হইয়া গেছে, এটারে কয় গাজওয়া। এটারে কি কয়? আর যেটার ভিতরে অন্য লোকরে ফাড়াইছে, এটারে কয় সারিয়া। এটারে কি কয়? সারিয়া। তো নবীজি গাজওয়া রেডি হইছে হুন্ডা। এবার কাফেরারা করছে কিতা, যখন শুনছে যে নবীজি আইতে আছে রে, আর নবীর ব্যাপারে আগে তারা খবর হয়েছে, তারা এবার উঠটা সবাই দৌড় দিয়া কয় যে ও এবার আর বিরুদ্ধে যুদ্ধ টুদ্ধ করার দরকার নাই, এবার আর যা মনটা ধরে তা করতো কও, আমরা এক আল্লাহ মান্না লাইলাম, এবার আর নবী মান্না লাইলাম। সুবহানাল্লাহ কইতেন না? কোনো যুদ্ধ টুদ্ধ ছাড়া চেয়ারম্যান সাহেব বিজয়, কোনো ফিটাফিটি নাই, কোনো দৌড়াদৌড়ি নাই, তাবুক বিজয় হয়ে গেছে। এরপরে নবীজি মুস্কি হাসি দেয়া করে, এই বিজয়টা হইলো কেমনে? সাহাবাটারে কয় বুঝতে আন্দাজ করতে পারছো? কয় না ইয়া রাসূলুল্লাহ, বুঝতাম পারছি না। তো কয় যে আমি নবী হইলাম এমন নবী, আমারে আল্লাহ 10টা পাওয়ার দিছে। কয়টা? এর ভিতরে 1 নাম্বার পাওয়ারটা হইলো আমারে আল্লাহ এমন ক্ষমতা দিছে, আমি যদি দেবিদ্যার মাঠ এই নিউ মার্কেটের এখনো খেরুই, এই সাইডগুল দিয়ে 1 মাসের রাস্তা, অর্থাৎ আইটা 1 মাস গেলে, অথবা ঘোড়ার ফিডো করে 1 মাস গেলে যে দূর পর্যন্ত আমার খবরটা যাইব, এরকম 1 মাসের রাস্তার ভিতরে আমার ডরে কাফের বেদিনেরা থর করে কাঁপে। সুবহানাল্লাহ বলবেন না? একদিকে না চতুর্দিকে? তাহলে 1 মাইলের রাস্তা আপনি কি মনে করছেন? আপনি কি ডাহা যাইতে 1 মাইল 1 মাস লাগবো? আপনি যদি 8টা ডাহা যান 1 মাস লাগবো? ফুপি দিয়ে যদি 8টা যাওয়া শুরু করেন, ইন্ডিয়া ফার উইবে যে কিতেন পারবেন, 1 মাস পরে দেখবেন এমন আছে ভুটান ডেফা লোকেছেন গা, ঠিক নি রে? তাইলে 1 মাস সাইডগুল দিয়া এই বিরাল্লা খেরুইয়া নবীজি খেরুইলে দক্ষিণ দিকে 1 মাইলের রাস্তা, উত্তর দিকে 1 মাইলের রাস্তা, পশ্চিম দিকে 1 মাইলের রাস্তা, পূব দিকে 1 মাইলের রাস্তা। এর ভিতরে যত কাফের থাকে সবার কলজার ভিতরে কাঁপন শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ কয় না? আমি যখন আয়াম শুনছে, এটা দিদি সেই দিন রাইতে তো কারবার শেষ। এটা যা একটা ডর ডরাইছে, তোর বাড়ি ডর তো যায় কাফে, কিফে এটা শৈল কাফে,
তোর বাড়ি হাতের পড়ে জিজ্ঞা লুঙ্গি খুলে পড়ে জিজ্ঞা ঠেরাইয়া কি একটা কারবার কি যুদ্ধ মুদ্ধ এটা আলাই উলাই দিয়ে এটা চালাইছে নবীজির আইতো কো দেশ দখল করে আলাইতো কো আমরা লাঠি ছোটা লইয়া হুদু দিয়ে বাটার বিরুদ্ধে খেলিয়া লাভ হইতো না এইটা হইলো আমরান নবী রে সুবহানাল্লাহ কয় না রে এই নবী আমরান নবী এই নবী খুব খেয়াল তাবুক বিজয় হয়ে গেল জিবরাইল আলাইহিস সালাম তিনি আকাশ থেকে আল্লাহর কথায় রওনা করলেন নবী দেখলেন দুপুর বেলা আস্তে আস্তে করে দুনিয়াটা অন্ধকার হয়ে যাইতেছে আকাশের ভিতরে সূর্য আছে আলো কেন কমে যায় কেন অন্ধকার হয়ে যাচ্ছে নবীজি তাকাইয়া দেখলেন ঝাঁকে ঝাঁকে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সবাইকে নিয়া তাবুকের জমিনের দিকে নামতেছেন পাখা ছড়াইয়া ওই পাখার ভিতরে রোদ পড়ার কারণে পাখার নিচের জায়গা অন্ধকার হয়ে গেছে ওটা পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে জিবরাইল আলাইহিস সালাম আসতেছেন নবীজি দেখলেন জিজ্ঞেস করলেন জিবরাইল কেন এসেছো কয় আপনার কাছে একটা খবর আছে তা আপনার এই যে আপনি মদিনা থেকে যে আসছেন আসার পরে আপনার একজন আদরের সাহাবা ইন্তেকাল করে ফেলেছেন কয় কে ইন্তেকাল করেছেন কয় মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া একজন সাহাবা আপনার আদরের সাহাবা উনি তো ইন্তেকাল করে ফেলেছেন আপনি কি তার ব্যাপারে গায়বানা জানাজা পড়বেন না সে যে মারা গেল সে মদিনায় মারা গেল আপনি আছেন তাবুকে আপনি কি তার ব্যাপারে একটা জানাজা পড়ে দোয়া করবেন না নবীজিকে অবশ্যই দোয়া করবে এইমাত্র তোমার কাছে খবর পাইলাম নবীজি বললেন সাহাবারা লাইন ধরে দাঁড়াও তোমাদের ভাই মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তেকাল করে ফেলেছে আবার সবাই লাইন ধরে দাঁড়ালো নবীজি দেখলেন পেছনে ফেরেশতাদের সারি নবী ডাক দেয়া কই জিবরাইল এত ফেরেশতা তোমরা কতজন আসছো কয় আমরা আজকে এই ময়দানে আছি 1,40,000 জোরে কোয়া দরকার ছিল না সুবহানাল্লাহ 1,40,000 ফেরেশতা আমরা এই মাঠের ভিতরে আছি নবীজি যখন জানাজা পড়াবেন নবীজি দেখলেন তারা দুই কাতারে 70,000 দুই কাতারে তারা 1,40,000 দাঁড়াই গেছে আল্লাহর নবী আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 4 তাকবীরে জানাজা পড়িয়ে দিলেন জানাজার পরে আবার জিবরাইলকে ডাকলেন জিবরাইল এদিকে আসো জিবরাইল আসলেন নবীজি ডাক দেয়া কয় জিবরাইল রে ও জিবরাইল তোমরা 1,70,000 ফেরেশতা এসেছো তার জানাজায় কেন এসেছো তোমরা সে এমন কি কাজ করছে যেই কারণে ফেরেশতারা পর্যন্ত তার জানাজায় হাজির হয়ে গেছে জিবরাইল ডাক দেয়া কয় নবী গো ও নবী তার একটা কাজ আল্লাহ এত পছন্দ করছে এই জন্য 1,40,000 ফেরেশতা পাঠাইছে কয় কোন কাজটা তার পছন্দ হইছে কয় উনি সব সময় সকাল সন্ধ্যা শোয়ায় বসায় ঘুমন্ত বিছানায় গিয়া সব সময় হাঁটতে হাঁটতে বসতে বসতে ঘুমাইতে ঘুমাইতে চলায় ফেরায় সব সময় তিনি সূরা ইখলাস পড়তেন এই ইখলাসকে এত ভালোবাসার কারণে আল্লাহ তারে ভালোবাসা 1,70,000 ফেরেশতা তার জানাজায় পাঠাইয়া ঘোষণা দিয়ে দিছে মানুষটা জান্নাতি আমরা পড়তে পারবো না ইনশাআল্লাহ অনেক কঠিন সবাই একটু মজা করে পড়ি দেখি সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ সুবহানাল্লাহ কয় না পারবেন না ইনশাআল্লাহ অনেক কঠিন যখনই সময় পাবেন আব্বা আপনার আজকে তো শেষ হয়ে গেছি খালি চা স্টলের আড্ডা দোহানো আড্ডা ঘর টেলিভিশন মসজিদের বাড়িয়া চা স্টল গিয়ে আড্ডা
আমরা যা খাদ্য শুরু হয়েছে নমুনাটা বেশি সুবিধার না। নামাজ শেষ হয়েছে, আসরের নামাজ, বুড়া মানুষ, আপনার কোনো কাম নাই, যদি আটনের দরকার থাকিতা মসজিদের ভিতরে দহিনের জানালাটার ভিতরে হেলান দিয়া বইয়া, পাঞ্জাবিটা বেশি গরম লাগলে খুল্লা দিয়া, অথবা মসজিদের সামনে বারান্দাটা তাইয়া সেইরা, আমি তো রাস্তার কান্দা বারান্দাত কাল মতো মাগরিব পড়ে গেছি হেন, এই কান্দাটাত বইয়া সেইরা আপনি তসবিটা লইয়া কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমনি পড়তে থাকো রে আব্বা। যদি ওই মুআবিয়া ইবনে মুআবিয়ার জন্য 1,40,000 ফেরেশতা আসতে পারে, তুমি ওই এই খালে সন্তরে আল্লাহর একত্ববাদ বুকে ধারণ কইরা এক আল্লাহর প্রতি মহব্বত দেখাইয়া তুমিও সূরা ইখলাস পড়ো আর পড়ো, পড়ো আর পড়ো, তোমার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাত নসিব করে দেবেন, ঠিক কিনা? আমরা পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? লম্বা সময় আমি কাউকে উঠতেও দেই নাই, ওই দুইজন যে দাঁড়াই রয়েছে ওখান তারা বইয়া লাইব। ও বইয়ালাম, আপনার কথাই কইছি দুজন। হ্যাঁ বোন, বইয়ালাম। হ্যাঁ মার হাবা কম। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন, মনে আছে সবাই করা আবির। ভাইয়ারা, আজকের এই মাহফিলটা আমি প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। এই প্রচন্ড গরমের মাঝে আপনারা যেমন করে দৌড়ে দৌড়ে হাজির হয়েছেন, আপনি একটা ইতিহাস তৈরি করেছেন। আমি 2-3 বছর সাথে বুঝছি, আমি বোন 2-3 বছর আগে আমি একবার এলাহাবাদ মাহফিলে গেছিলাম। এলাহাবাদ চেনেননি? আপনার গুলো কি তা কয়? ইলাহাবাদ। এলাহাবাদ কয় নাই সারে, আসল কথা কইয়া লাইছে রে। ইলাহাবাদ, ইলাহাবাদ। এই ইলাহাবাদ মাহফিলে গেছিলাম। তুফান বৃষ্টি কারে কয়? এমন বৃষ্টি, আমি ফোন করে জিগেলাম, ও আইতাম নি? আইয়ালাম, রেডি করে আলাইছি। আমি ওই ব্যাগের ভিতরে ব্যাগ হয় না, ব্যাগের ভিতরে তো রেডি করছি। এরপরে আমি গেলাম মাহফিলও গেছি, পরে আমার 10টা মিনিট বন মাঠ পুরো হুগাই লইছে। আমি এই ব্যাগের ভিতরে মাঠ হুগাইছে কেমনে? পরে দেখি ফলা পাইনে এই ফইলাইটারে হিচ্ছে, এরপরে এইটারে কোদাল দিয়া সাপছে, এরপরে দেবীর দাঁড়তে ফুম কিনা নিছে, ফুমের মেসিফা দিয়া যাতা দিয়া দৌড়া দৌড়া পানি হুগাইয়া পরে মাহফিল করে ইতিহাস করছে। সেই দিন ইতিহাস করছিল ইলাহাবাদের তারা, আর আজ আপনারা করে গেছেন বিরাল্লার তারা। কত ফলে ফলে গাইবা চুপচুপ কইয়া গেছে গাড়ি। এর ভিতরে দিয়ে একটা লোক উডন নাই। এই মুরব্বী বাবারা কেমনে সিফা দিয়া বইয়া রয়েছে রে, মার হাবা কনা দো সামনে বাড়াইয়া বইয়া রয়েছে, ভুটাররা সব বইয়া। আল্লাহ দেখে নিও, আল্লাহ সব দিন লাগতো না তো, সব দিনের আমল করে কোনো তুই জান্নাত যাইতে পারতি না। আল্লাহ যদি মনে করে আজকের এই মাহফিলটার উসিলায় আমরারে জান্নাত দিব, পারবনি রে? আল্লাহ মনে মনে কইব, আরে এই গরমের ভিতরে সব গেছে ঘুমতি আইলো, সব গেছে আইলো পাঞ্জাবি চান্ডাবি খুললা দিয়া, এরপরে সকলে বাতাস খাইতে আছে, আর আমার এই বান্দাডি এই গরমের ভিতরে বইয়া রয়েছে। আপনি যদি কায়দা করে এই কথাটা আল্লাহরে মনে করাইতেন পারেন, কেয়ামতের ময়দানে যখন হিসাব নিকাশ শুরু হইব, আপনারা যখন ডাক দিয়া কইবে আইয়েন জাহান্নামও আইয়েন, আপনি খালি কইবেন যে আল্লাহর লগে দুইটা কথা আছে। তো আল্লাহ কইবে, কেন কথা কয় না? কবে আল্লাহ আমিও না, কয় কিতা কথা কিতা কও? আল্লাহ এই যারা এই যে এই বিরাল্লা একটা মাহফিল হয়েছিল, এটার কথা আপনার মনে আসেনি? আল্লাহ কবে মনে থাকতো না। 25 এপ্রিল নাকাশের ফিরসাব যাইলো, তারপরে যে চেয়ারম্যান এখনো, তারপরে এখনো না মাহফিল হইলো, রফিক সাহেব যে ইয়া করলো, উপস্থাপনা পরিচালনা করলো, এটার কথা করছা বলে হ আল্লাহ। তো আল্লাহ এই এলাকাত কি এই মানুষটি যে দিয়ে ছিল এই দিয়ে আছে না? আর সুবহানাল্লাহ কয় না তো? এই মানুষটি আছে নাকি এই এলাকাত আরো মানুষ আছে? তো আল্লাহ কইব যে হ আরো মানুষ তো আছে। কয় তো আমারে যে জাহান্নামও দিতে আছেন, যারা মাহফিলও আইসে না তারাও জাহান্নাম, আর আমি যে মাহফিলও বইয়া রইলাম আমিও জাহান্নাম। এটি বুঝি বিছা? সুবহানাল্লাহ কোনটা রে? আল্লাহ মুসকে আইস দেখো, এই বুদ্ধিওয়ালা কথা হিকছে কখনো দে, এত বুদ্ধি করে কথা হিকছে কখনো? কথা তো ঠিকই, একবারে আইলো বইয়া থেকে জাহান্নাম, আর তে মাহফিলও বইয়া থেকে জাহান্নাম, হিসাবটা তো ঠিক হয়েছে না? এই ফেরেশতা, এই মাহফিলও যারা আইছে তারা নাম দিয়ে লেখা লেখা বিচাইরা তারা টান দিয়া জান্নাতে ঢুকাই দে। পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? কায়দা করে যদি মনে করাই দিতেন পারেন। আরেকটা মনে করানোর কথা কইয়া দেই, যখন হিসাব নিকাশ শুরু হইব আপনি কইবেন যে আল্লাহ ওই যে 25 তারিখে মাহফিল হয়েছিল হাই স্কুল মাঠও, মাহফিলটার কথা তোমার মনে আসেনি? তো আল্লাহ কবে মনে আছে না? তো কবে আল্লাহ মাহফিলটা ভিডিও করছিলি তোমার ফেরেশতারা? কবিলে হ করছে তো। ওই ভিডিও ক্যাসেটটা কিন্তু সার্থ করছেন। তো ভিডিও ক্যাসেটটা ছাড়বো পরে দেখবো যে মাহফিলটা ঘুরাইয়ে সারিগুলো ফ্যান ঘুরতে আছে, আমরা বইয়া রইছি সকলে। আল্লাহ কবে এই যে দেখো মাহফিল। এরপরে ডাক দেখো আল্লাহ বাসার লগে কেডাইটা, বাসার লগে বই রয়েছে কেডাইটা,
কয়টা তো তোর মতো মতো না আমি কত কয়টা আমি যে মাহফিলটাত বইয়া রইলা আর হাতে গিয়ে আইলো বইয়া রইলো তারে কত টান্না টুন্না আইসি যে আইরে মাহফিলও যাইবি নি হাতে যে আইলো না আর আমি যে আইয়া পড়লাম সব তেজ্ঞা তুইগা আমার কি চাষটলে আড্ডা মজা লাগে না আমার কি গাঙ্গার বাতাস শৈল লাগে না আমি যে মাহফিল হইলাম তে বইয়া রইলো তেও জাহান্নাম আমিও জানাম মারি না সব হানাল্লা কয় না আলাদা মাহফিলটার উসিলায় আমার বান্দারে জান্নাত দিয়া দে সব হানাল্লা কইতেন না পারবনিও পারবনি সবাই মিল্লা আমরা জগতের তবা করে আল্লাহ আল্লাহ নবী কইছে বাসির মাথার পরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি কেউ ছাড়ে আর যদি খালে অন্তরে তওবা করে মায়ের গর্ভ থেকে শিশুরা যেমন করে নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে ওই মানুষটার সাথে সাথে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে যায় সুবহানাল্লাহ বলবেন না এই গুনাহগার বান্দারা মনে হয় যেন গুনাহ নাই এমন মনে হয়ে যায় এই যে দুইজনটা চাইয়া রহ তার গুনাহ নাই মাসুম তো গোনা নাই আর মাফ করাইব কিন্তু তার লেগে বাইজে গেতে আছে 11 নম্বর যাচ্ছি তাদের একটা লাল কার্ড দেয় বসো সবাই নামাজের মতো করে বসেন সবাই নামাজের মতো করে বসেন মুরব্বীরা বসেন যারা চেয়ারও বইয়া রয়েছেন ফান্ডলে কুদুর নিচে বন নামাজের মতো যারা পারেন আর যারা সমস্যা আডুতে দরকার নাই যেমনি আছেন এমনি থাকেন আপনারও আডুত সমস্যা আপনার বাহির দিন যাইব কেমনি কাঁচা দাঁড়িয়ে বেড়ারও হরে বিলে আডু পরে তো কমল লইয়া টান দিব মার হাবা কর সবাই আমরা তোবা করাম দরকার আছে নিও আমার মায়েরা আমার বোনেরা যারা পর্দার আড়ালে শুনতেছেন আম্মা আপনিও ঘরের কোনায় বসেন গো আমরা সবাই মিলে তওবা করি সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ আমরা তওবা করতেছি কার কাছে মাফ করার ক্ষমতা কার মাঝে একটা কথা আছে আর পরে তওবা করতে আসি আপনারা ইউটিউবে আমার ওয়াজ শুনেন কে কে দেখি একটু হাত তোলেন তো সামনে সবাই সময় পান না শুনে ফিচার ফাইলো চাইতা ভাবা আছে বুঝছি হ ফিচার তারা আমরা ফাইলো চাইয়েন মার হাবা কইতেন না বলেন মার হাবা হ্যাঁ মাশাআল্লাহ মঞ্চে যারা আছেন সবাই শুনেন আমি গর্ববোধ করছি যে এই দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে চলে আসছেন মায়েরা বোনেরা ঘরের কোনায় বসে আছেন আমরা প্রাণ ভরে কথা শুনবো আপনারা জানিয়েছেন যে নাগাইশের এই যে আপনারা দেখছেন মুশতাক ফয়েজি পীর খুব খেয়াল করে শুনেন এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব আমি কিন্তু পীর সাহেব হইতাম চাইছিলাম না আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অন্যতম বড় একজন আল্লাহর ওলি আল্লাহর এক মাকবুল বান্দা চেয়ারম্যান সাহেব হয়তো জানেন না অনেকেই হয়তো জানেন না আমার আব্বা মারা গেছে দাদার আগে দাদা মারা গেছে 98 সালে আমার আব্বা মারা গেছে 85 সালে আমার আব্বা মারা গেছে তা আব্বা ইন্তেকাল করার পরে আমার দাদা দরবারের দায়িত্ব পালন করতেছেন আমার আব্বা আলেম ছিলেন বড় বক্তা ছিলেন তো দাদার আশা ছিল দাদার পরে হয়তো আমার আব্বারে পীর সাহেব বানাইবো তা আব্বা যে ইন্তেকাল করছে এখন পীর সাহেব বানাইবো কারে আমি তখন ঢাকা লেখাপড়া করি তখন খবর দিছে আইলাম বাইতে ইয়ে দুনিয়ার মানুষ দাদা সকলের বইয়া কয় ও আমার দা আশা ছিল আমার পরে আমার ফয়েজ আহমদ ওই আব্বার কথা কয় আর কি যে দরবারের দায়িত্ব পালন করবো তেদ গেল আমারে ফাঁকি দিয়া এখন এই দরবার কে চালাইবো আমি চিন্তা করছি আমার আদরের নাতি মুশতাক ফয়েজি আমার পরে তে পীর সাহেব হইব আলহামদুলিল্লাহ কইতেন না আমি ডরাইছি আমি কাঁদছি আমি কইছি আমার বয়স কম আমার যে বড় ভাই আছে 3 জন চাচা আছে তারারে হালাই আমি পীর সাহেব কেড়ে দাদা আঞ্জা দিয়া ধরে আমারে কইছে কয় যে পারবো আমি তারে দিছি আমি কইছি আলহামদুলিল্লাহ এই 1998 সালে দাদা ইন্তেকালের পরে এই দরবারের দায়িত্ব যখন আমার কান্ধ পড়লো আমি সারা দেশ পীর সাহেব দেখে আমি অতিষ্ঠ আপনারাও আমি কইলে বনব দেখবেন বাংলাদেশে অধিকাংশ পীর সাহেব দেখবেন বইয়া বইয়া খায় ঠিক নিও কোনো কামটাম না আচ্ছা ও পীর সাহেব খালি ধনীমাই সইব না গরিবও পীর সাহেব হইতে পারবো নি তো গরিবে যদি পীর সাহেব হয় তো সিএনজি চালাইলে পীর সাহেব কি ছুটতে দেবো গা তো অটো চালাইলে পীর সাহেব ছুটতে দেবো গা কিন্তু বাংলাদেশের কোনো পীর সাহেব সিএনজি চালায় অটো চালায় অথবা কোনো চাকরি বাকরি করে খুব কম আমি দেখলাম পীর সাহেব খালি বইয়া বইয়া খাওয়ান হোগিন নিবেটি টেহা দিব রিক্সাওয়ালায় টেহা দিব তে বইয়া বইয়া খাইব খাইতে 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 শরীরটা এইরকম হইব মনে হয় 5-6 জন আসলে একজন
ঠিক কিনা কও? এই অধিকাংশ বাংলাদেশে হইলে এই কারবার মনে করতেছে এটা এমন একটা মজার ব্যবসা, খালি বইয়া বইয়া খাওয়ান যায়, কোনো মেহনত করণ লাগে না। আমি এখানে ঘৃণা করছি সারা জীবন এটি দেখতে দেখতে, কিন্তু পিরালি এই জন্য আসে নাই। পিরালি এসেছে মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্যে, গোমরা মানুষকে পথ দেখানোর জন্য। আমি দাদারে কইলাম, দাদা আমার যে ফিরসাব বানাইবেন, আমার কথা আছে। কয় কি কথা? আমি তো এই ফিরসাব বইতাম চাই না, যে ফিরসাব বইয়া বইয়া খায়। কয় তোমার আমি এই ফিরসাব বানাইতামও চাই না। মার হাবা কোনটা কেন? তা কয় তুমি কি ফিরসাব বইতা চাও? আমি এই নাগাইশ দরবারে আসবে, ওই পথ হারা মানুষ আসবে, পথের দিশা নিয়ে যাবে, গোমরা মানুষ আসবে, হেদায়েত নিয়ে যাবে, সাধারণ মানুষ আসবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আমি এমন দরবার বানাইতে চাই। কত কি লাগবো তোমার? আমি কিছু জমিন দেওয়া লাগবো, এটার একটা মার্কাজ হবে। ওই বাচ্চাদেরকে থামাই যান। তো এই কথা কইছি পরে আমি কইছি কিছু জমিন লাগবো। দাদায় কয় আমার তো বেশি জমিন টমিন নাই। এরপরে দাদায় আমার 9 শতক জমিন। কয় শতক? কথা কন না কেন? কয় শতক? মাত্র 9 শতক জমিন দরবারের নামে আমার দাদাই দিছে। আমি কিছু এইটা জমি হইতো না। দাদার এন্তেকালের পরে আমি জমিন কিনা শুরু করলাম। জমিন কিনতে 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 আমি কিনলাম 18 একর। দাদাই দিছে 9 শতক, আমি কিনছি 1800 শতক। মার হাবা কইতেন না? কয় শতক? 18 শতক। আরে 1800, মার হাবা কয় না? 1800 শতক জমিনের উপরে যারা গেছেন না গাইস, আমার দাওয়াত দিত যারা গেছে তারা দেখাইছে। 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কয় না? আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ পড়তে পারে। আমার নিয়মিত মুসল্লি যারা, তারা ডুহনের আগে ওই দূরেতে যারা হুমছে আমি জমা পড়াই, গাড়ি ঘোড়া লইয়া তার আগে 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 মসজিদ দহল দিয়া লয়। আমরা গিয়া জায়গা পাই না, আমি ভিতরে জায়গা পাইলাম রইল ইমাম দেখা ভিতরে জায়গা পাই আর কি। ম্যাগেটাকে বিজ্জা বুজ্জা মেশা বালুয়ে চালুয়ে নামাজ পড়ে। আমি ইঞ্জিনিয়ারদেরকে ডাকাইয়া বললাম, দৃষ্টিনন্দন, স্থাপত্য শৈলী মণ্ডিত, মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন, সুন্দর করে একটা মসজিদের ডিজাইন করে। তারা মসজিদের ডিজাইন করছে, ওইটা আমার কাছে লই আইছে। আমি কি চমৎকার একটা ডিজাইন। আমি কি তার এরা যে মসজিদের কথা কইছিলেন, এই মসজিদ আইকে আনছি। ওইটা যদি বড় বড় দেখা যায়, কতদূর বড়ই। আমি তো এত বড় মসজিদ কিরকম বড়? কিরকম বড় বুঝলেন না? এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমরা বিড়াল্লা বাস স্ট্যান্ডারটার সমান হইতে পারে। কি স্যার এরকম হইব? উনি কয় হয় এরকম ধরতে বেশি হইতে কি এরকম না আরো বড় রে? 6000 লোক এক লগে চেয়ারম্যান সাহেব নামাজ পড়বে। বাংলাদেশে এই প্ল্যানে কেউ মসজিদ করে নাই। বিলু হুজুর একটা বড় হতো আছে, হ্যাঁ বড় থাকতে পারে, কিন্তু আমার একটা পরিকল্পনা অন্যরকম। আমি মসজিদের নিচতলায় হাসপাতাল, পুরা মসজিদটা 17,000+ স্কোয়ার ফিট, নিচতলায় সবটা লইয়া হাসপাতাল, ডাইরেক্ট সিঁড়ি দিয়ে দোতলা তুলতে যাবো গা, দোতলায় 3 তলায় নামাজ। আমি চিন্তা করছি যারা অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ, তারা নিচতলায় চিকিৎসা করব, মানসিকভাবে যারা অসুস্থ 2 রাকাত নামাজ পড়া মনদার চিকিৎসা করে ভাগ্য হইতে থাকবে। মার হাবা বলো না কেন? আমি অনেক প্ল্যান পরিকল্পনা কইরা এই মসজিদের কাম চিন্তা করলাম, ধরাম। যখন শুনছি যেটা এত বড়, আমি জিজ্ঞেলাম এটা করতে কত রে লাগবো? কয় হুজুর এটা করতে 15 কোটি টাকা। কয় কোটি? আপনার তো আমার ঘরের মানুষ, আমি ডরাইছি, সাংঘাতিক ডরাইছি। শীতকাল্লা মাদানবেলা শরীরটা ঘাম দিয়া লাইছি। আমাকে বেড়া তোরা মসজিদ একটি কইছি দিকে তোরা এই কারবার কইরা বইস 15 কোটি টাকা আমি ফায়ামপু হুজুর নিয়ত করে নাই মালাম, এসব কাম আটকায় না। আমি আটকায় না, হুশ থাকে না আর কি। আমি একটা নিয়ত করলাম, যা দরবারও হাজার হাজার লোক এই দরকার আছে, নিয়ত করে নামলাম যে আল্লাহ আমি মুশতাক ফৈজি, গরিব মানুষ, আমার এই ক্ষমতা নাই 15 কোটি টাকা দিয়ে মসজিদ করাম, তবে আমার এর দূর ক্ষমতা আছে যে 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়ার টাকা আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক মুডে এই গত রমজানের আগের রমজানও, এই যে কয়েকদিন আগে রোজা গেল, এর আগের রোজার 2 তারিখে আমি মসজিদের কাম ধরছি। আমি 1 বছরের আমার কামাই 25 লক্ষ টাকা আমি এক লগে দিয়া তারপরে আমি মসজিদের কাম শুরু করছি। আজকে পর্যন্ত মসজিদে খরচ 55 লক্ষ টাকা। মার হাবা করতেন না? তো মসজিদ বোধহয় প্রায় শেষ নাকি? না, ফ্লোরটা হইছে ফ্লোর হইয়া নিস্তালার কলাম দিয়ে উঠছে, অহন সেন্টারিং এর কাজ চলতে আছে।
কয়েকদিনের পরে ছাদের ডালাই একতলার ছাদ, এইটা ডালাই করতে বিলে লাগবে 1.5 কোটি টাকা। কয় কোটি? আমি মালয়েশিয়া গেছিলাম, আপনারা জানেন রমজানের ভিতরে আমি মালয়েশিয়াতে 12টা প্রোগ্রাম করেছি। আমার দেশের গর্ব, আমার দেশের অহংকার মিজানুর রহমান আজহারি সাহেব সহ আমি সেখানে প্রোগ্রাম করেছি। এবং আমি আরো এক্সট্রা 11টা প্রোগ্রাম করছি, ওনার লগে করছি একটা, বাহি করছি 11টা। এরপরে ওইখান থেকে গেছি ওমান, ওখান থেকে গেছি আপনার সৌদি আরব। সেখানে যেখানেই গেছি সবাই আমার আগে গেছি হুজুর মসজিদের খবর গীতা সব মিলাইয়া জিলাইয়া ভালো একটা অঙ্ক আমারে তারা এত দিছে, সহ্য করতেন পারতেন না, এর লেগে কইতাম না। প্রায় প্রায় 40 লক্ষ টাকা তারা আমার হাতে দিচ্ছে। প্রায় 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 হ্যাঁ, মারহাবা কয় না? এই ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই দেব। আমি মসজিদের কাম ধরনের বেলা ধরছি, আপনারা নিজের মানুষ না কইলে কার কাছে কয়া? আমি এখন ঘুমাইতাম পারি না, আমি ঘুমাইলে স্বপ্নে দেখি মসজিদ, আবার পানি টানি খাইয়ে হুতি আবার দেখি মসজিদ। আমার বাচ্চার চাইতে আমার মসজিদের জন্য মায়াটা লাগিয়া গেছে বেশি। এই যে মাঝরাত্রে মাহফিল কইরা যাই, গিয়া মসজিদের কাছে গাড়িতে নাইমা লাগে, আমার খাদেম আমার ড্রাইভার গাড়ি লইয়া যাই গিয়া মাদ্রাসার গেইটো, আমি মসজিদের কাছে নাইমা এই ভিড়টার উপরে আডি, অনেক সময় চোখের পানি পড়ে যে আল্লাহ আমি যে এত বড় মসজিদরা ধরলাম, আমার না বাংলাদেশের বাংলা ভাষাভাষী মানুষ পৃথিবীর যেখানে আছে আমার চিনি, আমার কথা শুনে, আমার ফুতের দ্বারে তো বেশি চিনে না। আমি যদি মইরা যাই এই মসজিদের কেমনে হবে আল্লাহ? তোমার কাছে দরখাস্ত দেই, 2টা-2:30 বাজে রাতের, কেউ জাগ না নাই, আমি একা একা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তুমি একটা কাম করো, আমার অন্তত এইরকম হায়াত দাও যেন মসজিদরা শেষ করে আমি মরতাম পারি। আমিন কইতেন না? পরে মইরা যাই, আপত্তি নাই। আল্লাহ এই কত মানুষও চিনে না, জানে না, কোনোদিন আমারে দেখছে না, এই মানুষ আমার কাছে নগদে, বিকাশে, রকেটে, অ্যাকাউন্টে গেছি পরে, হ্যাঁ আমারে কত মানুষের টেহা হাইদ্যা হাইদ্যা এই মসজিদের লেগে দিতে আছে। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে আল্লাহ বলে জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা আমার মানুষ, আমি একা একা এই মসজিদ বানানো সম্ভব না, কুমিল্লার একটা সম্পদ হবে, আমি একদিন থাকবো না। আপনাদের সবার দাওয়াত, গিয়া কুদুর দেখাইয়েন, চেয়ারম্যান সাহেবরেও দাওয়াত দিলাম, একসময় টান দিয়া গাড়িটা লইয়া গিয়া চাইয়েন, স্যারেও যাইয়েন, দেখাইয়েন সব। আমার দাওয়াত দিতে গেছেন কেডা? কথা কয় না তারা কো মিজান কো, এই যে তারা দেখে আইছে, বসেন, ওই তো মাশাআল্লাহ বুঝছি, তারা দেখে আইছে আমার মসজিদ, বিশাল একটা মসজিদ, 6000 লোক একসাথে নামাজ পড়বো। ও কার কপালও আছে কেডা? আপনারা এখনো যারা আছেন যে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, দেশ বিদেশের মানুষ যদি দিতে পারে, আমরা তো আপনার ঘরের মানুষে, আমরাও আপনার মসজিদের লগে শরিক থাকতাম। চাই আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আপনাকে আমাদের মসজিদে আপনাদেরকে স্বাগতম। আসুন সবাই মিলে আল্লাহর ঘর মসজিদটাকে বানাই, দৃষ্টিনন্দন এই মসজিদ গোটা পৃথিবীর মানুষ একদিন দেখতে আসবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে প্রতিদিন শত শত লোক দেখার জন্য চলে আসে মসজিদ। আপনারা এখানে যারা আছেন, এমন কেউ আছেন নিজে হুজুর আপনি যদি 25 লাখ টাকা দিতেন পারেন, আমিও তো ইচ্ছা করলে 10,000 টাকা দিতাম পারি, 20,000 টাকা দিতাম পারি। 15 কোটি টাকার মসজিদ, এটা তো যেমন তেমন মসজিদ না। কেউ পারবেন নি এরকম যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা, 20,000 টাকা, অথবা 5,000 টাকা, অথবা 1,000 টাকা ইনশাআল্লাহ আমি দিয়া আপনার মসজিদরা শরীক থাকতাম। চাই আল্লাহ যেন আপনাদের এই দানের উসিলায় জান্নাতে আপনাদের জন্য ঘর বানাই দেয়। আমি প্রাণ ভরে প্রতিদিন আপনাদের জন্য দোয়া করতেছি, 3 ছাত্রদেরকে নিয়ে, আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। পারবেন? একজন আছেন যে মাশাআল্লাহ বলেন 1000 কি নাম? শাহ আলম, ও খান সাহেব, শাহ আলম খান সাহেব দেন, দিয়ে দেন। শাহ আলম খান সাহেব উনি ইনশাআল্লাহ, উঠেন না কেউ ভাই, পারলে দেবেন না, এটা কোনো কালেকশন না, এটা হলো মসজিদ আমরা করাম, মনে ধরলে দিবেন, না হইলে না, এটা কোনো জুরাজুরি নাই। আমি কোনো এখানে মসজিদের কালেকশন করতাম আইসি না, আমি এসি ওয়াজ করতাম, প্রসঙ্গ করবে, কথা উঠছে কথাটা কইলাম। আল্লাহ যেন কবুল করে। সবাই কনা আমিন। যে মাশাআল্লাহ শাহ আলম খান সাহেব উনি নগদ 1000 টাকা দিয়েছেন, বলেন মারহাবা। আর কেউ আছেন? মাশাআল্লাহ আমার ভাই, কি নাম না? জামাল খান। জামাল ভাই না 5 ওয়াক্ত নামাজ পড়ে যাইছেন, জানামাজ পাইছেন? হ্যাঁ আপনি নি? মাশাআল্লাহ। জামাল আরেক খান, মাশাআল্লাহ জামাল খান সাহেব উনিও দিচ্ছেন 1000 টাকা। মারহাবা বলবেন না?
আর আছেন কেউ এখন দোয়া হয়ে যাবে, তওবা করব, খুশি মনে আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আর আল্লাহ আপনার লেগে জান্নাতে ঘর বানাইবো, এটা যেমন তেমন কথা মনে করেন না, যেমন তেমন কথা মনে করেন না। আল্লাহ কপাল খুলে দেবে, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। আর নাই কেউ আছে? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি জি, মাশাআল্লাহ। আমাদের সভাপতি সাহেব, প্রফেসর সাহেব, উনিও ইনশাআল্লাহ 1000 টাকা দেবেন। 5000 না, অসুবিধা নাই, কইলেই কি মানুষ উৎসাহিত হইব। উনি দিব 5000 টাকা। আর স্যারে, আরে টেহায় কানতে আছে রে, ও গামছে, আমি মনে করছি টেহায় কানতে আছে। কথা তো একটা মনে পড়ছে, এটা কি কই এটা? এক হুজুরে যে মসজিদ চেয়ারম্যান সব টেহা তুলতে আছে তো। আচ্ছা, যেই কথাটা কইতাম ইসলাম এটা কই আলাই। এক বেড়ায় ওই হুজুরে যে মসজিদে টেহা তুলতে আছে, এক বেড়ায় দেখতে আছে হুজুরে যেমনে টেহা তুলে, এমন আছে ফকেটতে টেহাটা ফাল দিয়ে ফুটে যেতে পারে। এই ডরে এবার একটা 5 টিকা কাঁচা পয়সা আসিল ফকেটও, এটারে মুট করে দুইটা দইয়া বইয়া রইছে যেন ফকেটতে ফুটা না যায়। কতক্ষণ পরে খুললা খুললা চায় আসেনি, কতক্ষণ পরে এই কাঁচা টেহা যে দইটা রাখছে, কতক্ষণ পরে দেখে যে হাতের তালুখাটা গাম দিয়ে উঠছে। আহা কইয়ান, কতক্ষণ পরে দেখে যে এই টেহার জায়গাটা গাম দিয়ে উঠছে। এবার টেহার ফেল চাইয়া কয় কানতা পারবা, মসজিদও দিতাম না, কানলেও লাভ হইতো না। আমরা এবার টেহা কান্দা দিছে, এবার কয় কানতা পারো, মসজিদ দিয়া লাই। মেম্বার সাহেব বার হাবা কইতেন না, মাশাআল্লাহ। আরেক ভাই 500 এখানে কি আমির খান, ওকে আমি দিয়ে দেব। চেয়ারম্যান সাহেব উঠতেন, আমি বলবো এখনো দুইজনে 2000, আরেকবার 1000, আরেকজনে 500, মোট 3.5। মার হাবা কয় না তো? হেডমাস্টার সারে দিছে, কো সারে কো? ও মাশাআল্লাহ, আমাদের হেড স্যার উনি দিছে। মার হাবা কোনটা কেন? আমরা আর চেয়ারম্যান সাহেব শরীক থাকবো। হ্যাঁ, আব্দুল কাদের 500 দিছে। চেয়ারম্যান সাহেব আমার কাছের মানুষ, যৌবন দীপ্ত প্রাণ। আমি সব জায়গায় গেলে আমি বলি চেয়ারম্যান নাওনের আগে এবারে যদি বুঝাইয়া চেয়ারম্যান হইতে পারে, 5 করোনের পরে 5 বছর খেদমত করোনের পরে এবারে চেয়ারম্যান হইতে পারে নাকি, এই দুঃখটা আমার আর গেল না। আল্লাহ যেন আমার চেয়ারম্যানকে মডেল চেয়ারম্যান হিসাবে, আদর্শ চেয়ারম্যান হিসাবে কবুল করে, সবাই কোন আমিন। জি, আপনারা যারা 500 1000 দিচ্ছেন, স্যারে আপনার প্রফেসর স্যারে মাশাআল্লাহ উনি 5000 টাকা কইতাম না করছে, কইয়া লাইছি। উনি 5000 টাকা নগদ দিয়া মারহাবা করে না কেন? আপনারা যারা পারেন আমার অনুরোধ, একটা লুকো খালি হাতে যাইয়েন না, 10টা টেহা হইলেও দিয়েন। তো কইতেন পারবেন আমি 10টা টেহা দিছিলাম রে, কিয়ামতের ময়দানে কইতেন পারবেন আল্লাহ একবার আর কোটি কোটি টেহা আসিল দিছে না, আর আমি রিক্সাওয়ালা কুলি মুজুর, আমি 10 টাকা দিয়া দৈন্য ইসলাম। আল্লাহ দৈন্যার না দৈন্যার মর্যাদা একরকম হবে না। আমি প্রাণ ভরে দোয়া করে দেব। আমার ছেলেরা যাও, একটু ভেতরে যাও। 100 200 10 20 50 একজন লোক দয়া করে খালি যাইয়েন না। ও আপনার কাছে টেহা নাই? একজন লোক খালি দিয়েন না, 2টা টেহা দিয়েন, 2টিয়া। আমি কোনো 100 টাকা, তুমি লালগঞ্জে তোমার কাছে টেহা নাই আসেনি তো 2টিয়া দিবে না। মাশাআল্লাহ, আবুল কাসেম খান উনি নগদ দিছে 500। আমরা সবাই মিলে দোয়া করব, দয়া করে একটা লোক উঠবে না। এই যে ভাই উঠেন না, দোয়াটা করে দেন। নাম বলতে চায় না, আমার এক ভাই 1000 টাকা দিয়েছেন। আপনারা যারা দিতে চান, আমার ছেলেরা আসতেছে, তাদেরকে দেন, তাদের কাছে দেন। আমার খাদেম আছে, আমার দরবারের মুআল্লিম আছে, তাদের কাছে দেন। আল্লাহ ঢাইলা দেবে, নিয়ে কুলাইতে পারবেন না। মা বোন যারা শুনতেছেন তারাও যদি কিছু দিতে চান দিয়ে দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের সামনে আজকে কথা বলবেন, দোয়া নেবেন আমাদের সম্মানিত চেয়ারম্যান, কি নাম না, মোহাম্মদ জাহিদুল হক, আমার কলিজার টুকরা যুবক। ইনশাআল্লাহ উনি 1 মিনিট কথা বলবেন, তারপর ইনশাআল্লাহ দেন, মাইকটা দেন। উনি ইনশাআল্লাহ আমরা দোয়া করে দেব। দয়া করে একজন লোক উঠেন না, পরিবেশটা নষ্ট করবেন না, দয়া করে একটু বসেন। দেন মাইক দেন। জি মাশাআল্লাহ, হয়েছে। উঠেন না, শরমের কথা, আমরা দোয়াটা করে যান। বসেন, দেন, বলেন, অসুবিধা নেই। ওকে, জি এদিকে দেন, আমার কাছে দেন। আহা, এই বাচ্চারা
সম্মানিত তাওহীদি জনতা, আপনাদের সামনে সংক্ষিপ্ত দোয়া নিচ্ছেন জাফলং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান। ওনার আগে আমাদের আজকের মাহফিলের বিশেষ অতিথি জনাব লুৎফুর রহমান বাবুল ভাই একটু কথা বলছেন, সালাম বিনিময় করছেন। না অসুবিধা নাই, ওকে ফাইন, থ্যাংক ইউ। অনুমতি লাগবে না? হ্যাঁ আমি বলছি, উঠতেন না, সুন্দর জায়গাটা, এই এত সুন্দর পরিবেশটা নষ্ট করতেছেন কেন? একটু বসেন। কেন্দ্রীয় জামে মসজিদ, নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও গ্রামবাসী থেকে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সভাপতি জনাব আলহাজ অধ্যাপক নজরুল ইসলাম খান, সভাপতি কেন্দ্রীয় জামে মসজিদ, নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স। আজকের এই আয়োজনের প্রধান অতিথি অত্র ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদুল আলম। আজকের এই আয়োজনের যিনি আমাদেরকে আলোর দিশারি, আলোর পথে চলার জন্য আমাদেরকে অনেক কষ্ট করে আমাদের মাঝে ওরা কাজ করেছেন, আমাদের দেশের প্রিয় ভক্ত, প্রিয় মানুষ, নাগাজ দরবার সাহেবের বিষয়ের মুস্তাক আঞ্চলিক প্রতিষ্ঠা প্রফেসর মুফাসসির কোরআন বিশেষ নবীর মাওলানা মুস্তাক বিষয়ে সহ বিভিন্ন গ্রামের মুরব্বিয়ান, ছোট বড় ভাই, বাবা, আমি গ্রামের ভাগনা সম্পর্কে, মামা বাড়ি গ্রাম, সেই সূত্রে কেউ হয়তো বাবা মা হবেন, কেউ নানা হবেন, কেউ মামাতে ভাই হবেন। আমি এখানে কোনো কথা বলতে আসিনি, আমি শুনতে এসেছি, আমি দোয়া নিতে এসেছি। আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে হাতে নসিব করে। আল্লাহুম্মা আমিন। আর আমাদের মাননীয় সংসদ সদস্য, আমি এখানে আসবো শুনে আমাকে উনি বলেছেন, আমাদের কুমিল্লা 4 দেবীদের মাননীয় সংসদ সদস্য জনাব আবুল কালাম আজাদ সাহেব আপনাদেরকে সালাম দিয়েছেন এবং আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ পাক যেন আমাকে রহমত বর্ষণ করেন, করতে পারেন, আমি দোয়া চেয়েছেন। এই বলে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই আমার জন্য দোয়া করুন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ধন্যবাদ লুৎফুর রহমান বাবু ভাইকে। এখন আপনাদের সঙ্গে সংক্ষিপ্ত দোয়া নিচ্ছেন জাফলং ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাহিদুল আলম ভাইকে একটু দোয়া নেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিরাল্লাহ কেন্দ্রীয় জামে মসজিদ, নুরানি হাফিজিয়া মাদ্রাসা কমপ্লেক্স ও গ্রামবাসীর উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলে ইতিমধ্যে প্রধান বক্তা হিসেবে বক্তব্য বয়ান করেছেন আমাদের সম্মানিত বক্তা নাগেশ দরবার শরীফের মুস্তাক ফয়েজি পীর সাহেব।